আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যাডভান্স টিচিং অন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। নিশ্চয়ই আপনারা আজকে ক্যাপশনে দেখে বুঝতে পারছেন আজকে আমরা কি শিখব। আজকের যে বিষয়টি সে বিষয়টা হচ্ছে ভয়েস। ভয়েস আমরা কিভাবে করব? এটা নিয়ে আমরা অনেকেই দ্বিধাগ্রস্ত পড়ে যাই। আসলে ভয়েসটা করতে হবে কিভাবে? তো সাধারণত ক্ষেত্রে আমাদের 7 ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8 এই ৩ শ্রেণীতে যদি আমরা ভয়েসটাকে আয়ত্ত করতে পারি, তো পরবর্তী সময়ে ইনশাআল্লাহ আমাদের এটা খুবই ইজি হয়ে যাবে। তো স্পেশালি তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভয়েস। তো ভয়েস আমরা কিভাবে করব, কি কি জানতে হবে সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন। তো আজকে আমরা এখানে লিখছি ভয়েস। কি লিখছি? ভয়েস। ভয়েস। ভয়েস মানে কি? ভয়েসের বাংলা অর্থ আমরা জানি বাচ্য। ভয়েসের বাংলা অর্থ জানি কি আমরা? বাচ্য। তো ভয়েস করতে হবে কিভাবে? এটা আমাদের প্রথম শর্ত। তো ভয়েস করতে হবে কিভাবে এবং কি কি জানতে হবে? মেইন আগে বিষয়গুলো জানি। তো মূল বিষয় যে প্রথমটা সেখানে জানতে হবে সাবজেক্ট। ভয়েসের ক্ষেত্রে কি জানতে হবে? সাবজেক্ট জানতে হবে। তারপর জানতে হবে অবজেক্ট। সাবজেক্ট জানতে হবে, অবজেক্ট জানতে হবে। সাবজেক্ট অবজেক্ট এই দুইটা একদম খুব ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে টেন্স। টেন্সটা সম্পর্কে খুব ভালো করে জানতে হবে টেন্স সম্পর্কে। এই তিনটা যদি আমরা ভালো মতো জানতে পারি, বেশি ধরতে পারি, তাহলে ইনশাল্লাহ ভয়েসটা আমাদের কাছে ইজিলি হয়ে যাবে। তো আমরা দেখি কিভাবে এগুলো করতে পারি। তো সর্বপ্রথম আমরা একটা বাক্য লিখি। বাক্যটা হচ্ছে এরকম: উই প্লে ফুটবল। উই প্লে ফুটবল। আমরা ফুটবল খেলি। উই প্লে ফুটবল। তো এখানে আমাদের যে যে তিনটা বিষয়ে কথা বললাম, এই তিনটা বিষয় আপনাদের খুব মনোযোগ সহকারে দেখবেন। প্রথমটা হচ্ছে উই, দ্বিতীয় হচ্ছে প্লে, তৃতীয় হচ্ছে কি ফুটবল। তো সর্বপ্রথম আমরা যেটা জানবো সাবজেক্টটা কি। সাবজেক্টটা হচ্ছে একটা বাক্যের এজেন্ট বলা হয়। বাক্যের এজেন্ট বলা হয়। তো সাবজেক্টটা সাধারণত কথায় থাকে, বাক্যের প্রথমে থাকে। বাক্যের প্রথমে থাকে সাধারণত, এটা আমরা অনেকে জানি। তো যাই হোক, কখনো কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ধরি আমরা, এরকম বলতে পারেন, ডাজ হি প্লে ফুটবল। ডাজ হি প্লে ফুটবল। সে কি ফুটবল খেলে? তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে কি এটা। এখন তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডব্লিউএস কোচিং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরেই কি থাকে? সাধারণত সাবজেক্টে থাকে। যাই হোক, এটা আমরা চিনতে পারলাম মনে করে। তো এখন আমাদের অবজেক্টটা বাহির করা শিখতে হবে। অবজেক্টটা কি? অবজেক্ট বাহির করতে শিখতে হলে আমাদের প্রশ্ন করতে হবে কি বা কাকে দ্বারা। কি বা কাকে দ্বারা বাক্যের একটা যে মূল ভাব থাকবে, বাক্যের একটা মূল ভাব থাকবে। এটা হচ্ছে একটা কি মূল ভাব। আমরা জানি সাবজেক্টের পরে কি থাকে? মূল ভাব থাকে। তো বাক্যের যে মূল ভাব থাকবে, এই মূল ভাবকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে কি? ভয়েস। কি বললাম? কি বা কাকে। ভয়েস বলতে কি অবজেক্ট। বাক্যের কি মূল ভাবকে কি বা কাকে দ্বারা যেটা প্রশ্ন করবো সেটা হচ্ছে কি অবজেক্ট। তো এটার যেমন ইংরেজিটা জানি আমরা হোয়াট, আর এটা হচ্ছে কি হুম। কি আর একটা কি কাকে। তো আমরা ফুটবল খেলি। কি খেলি? ফুটবল খেলি। কাকে খেলি? এটা আসতেছে কি? না, এটা আসতেছে না। তাহলে এই বাক্যে একটাই শুধু অবজেক্ট। কখনো কখনো কোনো বাক্যের ডাবল অবজেক্টও থাকতে পারে। তো এরপরে আমরা এখন এটা আইডেন্টিফাই করি কোন টেন্স। আমরা আইডেন্টিফাইটা করি কোন টেন্স। তো আইডেন্টিফাই করতে গেলে প্রথম যে বিষয়টা জানতে হবে আমাদের, টেন্স গুলোকে খুব ভালোভাবে আয়ত্ত জানতে হবে। তো দেখেন, এখানে লিখছি উই প্লে ফুটবল। উই প্লে ফুটবল। উই প্লে ফুটবল মানে কি? দেখেন, আমরা এখানে ভাবটা কি প্রেজেন্টে ব্যবহার করছি। কেমনে প্রেজেন্টে বুঝলাম? আমরা জানি, আবার ওই যে অনেক সময় এটা হয়ে যায় যে আমরা কিছুই জানি না আবার ভয়েস করতে আসছি। এটা খুবই লজ্জাজনক বিষয়। তো আমরা তার আগে আমরা ওই যে ভাবের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, এগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। না হলে ভয়েসের ক্ষেত্রে আপনি অনেক ক্ষেত্রে হোঁচট খাবেন। তো সর্বপ্রথম দেখেন প্লে। প্লেটার যদি আমরা পাস্ট ফর্ম জানি, এটার পাস্ট ফর্ম হচ্ছে কি প্লেড, অথবা কখনো এটা পাস্ট পার্টিসিপাল কি বলা হয়? প্লেডে ধরা হয়। তো এটা তো অবশ্যই জানা আপনাদের জরুরি। এটা অবশ্যই জেনে নেবেন। তো দেখেন উই প্লে ফুটবল, এটাকে যদি আমরা এখন ভয়েস করতে চাই, আগে জানি ভয়েস কত প্রকার। ভয়েস হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, দ্বিতীয়টা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসটা কি? অ্যাক্টিভটা হচ্ছে সক্রিয় বাক্য, অর্থাৎ এটা মনে রাখতে হবে সাবজেক্টের কাজটা যদি ভাবটা করে দেয়, অর্থাৎ ভাবটা যদি সাবজেক্টের কাজটা করে দেয়, তাহলে ওটাকে অ্যাক্টিভ। যেমন কি উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। কে ফুটবল খেলি? আমরা খেলি। তাহলে অবশ্যই এটা হচ্ছে কি অ্যাক্টিভ। এখন পেসিভ করতে বললে, আমরা যখন পেসিভ করবো তখন
আমরা দেখতে পারবো পেশিভ হচ্ছে যে কাজটা সাবজেক্টের না দিয়ে অবজেক্টের দ্বারাই কাজটা করে নেওয়া হবে, এটাকে বলা হয় কি মূলত পেশিভ। তো এখন দেখি আমরা উত্তরটা কিভাবে করতে পারি। তো সর্বপ্রথম আমাদের যে জানতে হবে এই যে টেন্সের ক্ষেত্রে, যেহেতু প্রেজেন্ট টেন্স, তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিছু সত্য জানতে হবে, পাস্ট টেন্সে কিন্তু ফিউচারের ক্ষেত্রে। তো এইগুলো আমাদের জানা জরুরি আর কি। আপনার মোট 12টা টেন্স আছে, 3টা টেন্স 4 ভাগে বিভক্ত আবার। তো মোট 4 3 12টা, এই 12টা টেন্সের আপনার কখন কি লাগবে আমি জাস্ট একটা আনুপাতিক ধারণা দিচ্ছি। যেমন দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের প্রথম যেটা জানতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মনে করেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রথম জানতে হবে আপনার সাবজেক্ট। একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকে, তারপর কি থাকে, ভাব থাকে, তারপর অবজেক্ট থাকে, তারপর মনে করেন যে আদার্স অংশ বা বাকি অংশ থাকে। তো পেশিভের সময় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি করব, সর্বপ্রথম আগে আমাকে জানতে হবে যেটা যে অবজেক্টের সাবজেক্ট ফর্ম হবে। তো সেখানে ক্ষেত্রে আমরা এভাবে যদি না মনে রাখি, এভাবে মনে রাখতে পারি। সর্বপ্রথম কি ব্যবহার করব, সর্বপ্রথম ব্যবহার করব আমরা অবজেক্টের সাবজেক্ট ফর্ম, মনে করেন সাবজেক্ট ফর্ম। তারপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যেহেতু আমরা বলতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে টেন্স অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট কাছে এম, ইজ, আর, তারপরে কি এম ইজ আর, তারপরে মূল ভাবে কি পাস্ট পার্টিসিপল বাকি অংশ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি ধরা হয় তাহলে সাবজেক্টের পরে কি হবে, এম বিং, ইজ বিং, আর বিং, এম বিং, আর বিং, ইজ বিং, তারপরে মূল ভাবে কি পাস্ট পার্টিসিপল। আবার যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হচ্ছে সাবজেক্ট হবে, তারপরে হবে হ্যাভ অথবা কি হ্যাজ, তারপরে হবে হ্যাভ হ্যাজ, তারপর হবে আপনার বিন, তারপরে ভিতরি। আবার যখন আমরা এটা 3টা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই 3টা ভয়েস আছে। আবার যখন পাস্টের ক্ষেত্রে যাব না, পাস্টের ক্ষেত্রে আমরা শুধু এম এর জায়গায় কি ব্যবহার করব, ওয়াজ আর ব্যবহার করব। আবার পাস্ট কন্টিনিউয়াসে যখন যাব তখন আমরা এই এম বিং, ইজ বিং, আর বিং এর জায়গায় ব্যবহার করব শুধু ওয়াজ বিং, ওয়ার বিং, ওয়াজ বিং, ওয়ার বিং। আবার যখন আমরা কি প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে ব্যবহার করব তখন হ্যাভেজের জায়গায় শুধু ব্যবহার করব কি হ্যাড, হ্যাড বিন, হ্যাড বিন। এখানে দেখেন বিন, এখানে আছে কি বিন। আবার মূল ভাবে পাস্ট পার্টিসিপল। তো প্রেজেন্টে গেলে পাস্টে গেল। আবার যদি ফিউচারে বলি, ফিউচারের ক্ষেত্রে সেম কাহিনী, সাবজেক্টে পড়ে সেল বি উইল বি হবে, সেল বি উইল বি, তারপর মূল ভাবে পাস্ট পার্টিসিপল। আবার সেল বি বিং, উইল বি বিং, তখন কি সেল বি বিং, উইল বি বিং, মূল ভাবে পাস্ট পার্টিসিপল। তারপর হবে প্রেজেন্ট ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট হবে সেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, সেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তারপর মূল ভাবে পাস্ট পার্টিসিপল। এই মূলত আমাদের এই টেন্সের এই প্রাথমিক যে ধারণা, এটা আমাদের অবশ্যই জানতে হবে। এখন যদি আমরা এটাকে আমরা ভয়েস করতে যাই, সর্বপ্রথম দেখেন যে আমরা ভয়েস করতে গেলে আমাদের কি কি জানা জরুরি, আমরা অবশ্যই জানার চেষ্টা করবো এগুলো, না হলে হুদাই না করাই ভালো। কারণ না জানি আপনি এভাবে আবিজাবি না করে সময়টা অপচয় করে নষ্ট আর কি। তো যাই হোক, এটাই আমরা লিখছি কি, আমরা এখানে কি লিখছি যে উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল। এই উই প্লে ফুটবলকে আমরা এখন যদি ভয়েস করতে যাই তাহলে আমরা অবশ্যই জানলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় একটু আগে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অবজেক্টটা সাবজেক্ট হবে, ভয়েসের নিয়মটা অবজেক্টটা সাবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, তারপরে মূল ভাবে পাস্ট পার্টিসিপল এন্ড বাই যুক্ত হয়ে বাকি অংশ যেটা কি নিয়মটা হচ্ছে এরকম। সর্বপ্রথম যুক্ত হবে অবজেক্টের, মনে করেন অবজেক্টের সাবজেক্ট ফর্ম, তাহলে কি প্রথমে সাবজেক্ট ফর্ম, তারপর অক্সিলারি ভার্ব, কি জানলাম অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভাবের পাস্ট পার্টিসিপল, তারপর বাই এখানে আপনার অ্যাডও যুক্ত হতে পারে, উইথও হতে পারে, ইনও হতে পারে, এবং অবজেক্টের সাবজেক্টের কি এখানে অবজেক্ট ফর্ম। এরকম একটা বিষয় কি বললাম, প্রথমে সাবজেক্ট ব্যবহার হবে, তারপর কি অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী হবে, তারপর মূল ভাবে পাস্ট পার্টিসিপল হবে, তারপরে যদি কোনো বাকি অংশ থাকে ওখানে এখানে বসে যায় বাই যুক্ত হবে। এখন বাই অনেক সময় বলবেন যে বাইটা কিভাবে যুক্ত হলো, হ্যাঁ টেন ভয়েস অনুযায়ী বাই যুক্ত হয়। আবার কখনো কখনো যদি আবার এপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আকারে বাই না যুক্ত হয়ে এট, উইথ, ইন যুক্ত হতে পারে, টুও হতে পারে। তো যাই হোক, এরপরে অবশ্যই আমরা অবজেক্টে বসবে আর কি, সাবজেক্টটার অবজেক্ট ফর্ম বসবে। তো এইটা যদি আমরা ভয়েস করি, এটা ভয়েস হচ্ছে উই প্লে ফুটবল, তাহলে আমরা এখানে অবজেক্ট কোনটা, অবজেক্ট আবার নিশ্চয়ই কি ফুটবল খেলা হয়, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি।
ফুটবলটা হচ্ছে কি এখানে অবজেক্ট, কি খেলি ফুটবল, তো ফুটবল হলো ফুটবল। তারপর টেন্স শুনে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম, এম ইজ আর, তো ফুটবল তো অবশ্যই সিঙ্গুলার, তাহলে কি হবে ইজ হবে, ফুটবল ইজ, ফুটবল ইজ। তারপরে কি ফুটবল ইজের পরে আমরা বললাম যে এই দেখেন মূল ভাবে পাস, মূল ভাবটা কি প্লে, তো মূল ভাবে পাস পার্টিসিপল কি প্লেড, মূল ভাবে পাস পার্টিসিপল কি প্লেড। তারপরে হচ্ছে আপনার কি, তারপরে হচ্ছে আপনার আহ, কি বললাম বাই যুক্ত হবে, এখানে কোনো কিছু আছে কি আর নাই, সুতরাং বাই যুক্ত করব। এবং এর পরবর্তীতে আমরা সাবজেক্ট অবজেক্ট ফর্ম, তো উই এর সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম কি আস, উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে কি আস। এখন এইগুলো বিষয়ে আমাদের এগুলো বিষয়ে আমাদের জানতে হবে যে কিভাবে আমরা এগুলো করব। তো সর্বপ্রথম এগুলো জানলাম আমরা, দেখেন সুন্দর করে বুঝাই দেওয়ার চেষ্টা করলাম। এর পরবর্তীতে আমরা যে অনেক সময় সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম এগুলো আমাদের জানা লাগে, তো আমরা এগুলো জানার চেষ্টা করবো আর কি। যেমন দেখেন আই হচ্ছে সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম হচ্ছে কি মি, উই, উই এর কি হবে আস, দের কি হবে, দের হবে দেম, দের হবে কি দেম। তারপর হি, হির কি হবে হি, বলেন হি কি হবে, হি হবে হিম, সি হবে হার, এগুলো বিষয় জানতে হবে। হি হবে হিম, সি হবে কি হার। তো যাই হোক এইরকম আরো কয়েকটা আছে, তো এগুলো বিষয়ে অবশ্যই আমাদের জানতে হবে। তো আজকে আমরা ভয়েসের যে মেইন যে বিষয়গুলো কি কি লাগবে, ভয়েস কি কি করতে লাগবে, এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। পরবর্তী সময়ে আপনারা ভয়েসের ডিটেলস এই ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন। আশা করি সবাই এই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন, আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।